হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। চলো, তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে স্যার প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। তো প্রেসিজ রাইটিংয়ের আজকে আমাদের ডে 2 কি স্যার, ডে 2 ক্লাস 5 কেন হচ্ছে স্যার? ক্লাস হচ্ছে যেহেতু আগে কিছু প্রেসিজ ক্লাস করা ছিল সেটাকে কন্টিনিউ করছি, আলাদা করে আর প্লেলিস্ট তৈরি করা দরকার নেই। তাহলে ডে 2 ক্লাস 5 আজকে আমাদের প্রেসিজ রাইটিংয়ের। বাকি ক্লাসগুলো যারা দেখতে চাইছো ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নাও। ওকে, পুরো রুলস ধরে ধরে বলা আছে, প্রথম যে ক্লাসগুলো সেগুলোতে বলা আছে। ওকে, চলো। তো প্রেসিজ রাইটিং করতে গেলে কি করতে হবে স্যার? প্রেসিজ রাইটিং করতে গেলে আমাদের প্যাসেজটাকে পুরো পড়তে হবে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আজকে আমাদের ডে 2 32 দিন ধরে চলবে এই টানা ক্লাস। দিনে 3টে করে ক্লাস, সকাল 9টায় হয়েছে ট্রান্সলেশনের ক্লাস, দুপুর 2টোই রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, আর সন্ধ্যে 7টায় এখন তোমরা দেখছো রিপোর্ট রাইটিংয়ের ক্লাস। টানা 32 দিন ধরে চলবে। মিসলেনিয়াসের ডেট যখন হবে তার আগে পর্যন্ত আমরা 1 মাস টাইমকে ধরে নিয়ে আমরা কি করছি, লাগাতার প্র্যাকটিসটা করব। যারা ক্লার্কশিপ দেবে, ডাব্লিউবিপি দেবে, যারা সামনে ডাব্লিউবিসিএস দেবে, তাদের জন্য সমানভাবে এটা কি কাজে লাগবে। ওকে, চলো প্রেসিজ রাইটিং। আচ্ছা, প্রেসিজ রাইটিং করলে কি শুধু স্যার প্রেসিজ রাইটিং শিখবো? না, সেন্টেন্স যখন পড়বো তাহলে ওইটার পড়ার যে ট্রান্সলেশন করার বা অন্য যখন আমরা ইংরেজি থেকে বাংলা করবো সেটাও শিখে যেতে পারবো। তাহলে সেটাকে অন্যদিকভাবে দেখলেও আমাদের কাজে লাগবে। ওকে, ওয়ার্ড মিনিংগুলো কাজে লাগবে, আর প্রেসিজ রাইটিং তো হবেই। চলো, তো আমরা যে প্যাসেজটা আজকে এনেছি দেখবো, খুব ভালো একটা প্যাসেজ। ওকে, চলো দেখি। বলছে আ সুইস নেমড হেনরি ডুনান্ট। ডুরনান্ট কেউ করবে না, কি বলবে? হেনরি ডুনান্ট। প্রনাউন্সিয়েশনটা কেমন হবে? হেনরি ডুনান্ট। বলছে একজন সুইস ব্যক্তি যার নাম কি স্যার? যার নাম হেনরি ডুনান্ট। এই হেনরি ডুনান্ট ব্যক্তিটা কি করেছিলেন? রাইট থেকে লিখেছিলেন। কি লিখেছিলেন স্যার? একটা বই। কত সালে লিখেছিলেন? ইন 1859, 1859 সালে হেনরি ডুনান্ট, সুইস একজন ব্যক্তি, তিনি কি লিখেছিলেন স্যার? একটা বই লিখেছিলেন। সম্পূর্ণটাই দেখো সিম্পল পাস্টে লেখা আছে। ইন হুইচ মানে এই বইয়ে হি ডেসক্রাইব করেছিলেন, মানে কি করেছিলেন বলো? বর্ণনা করেছিলেন। কি করেছিলেন? বর্ণনা করেছিলেন দ্য সাফারিংস মানে দুঃখ কষ্ট। সাফারিংস মানে দুঃখ কষ্ট। কাদের? অফ সোলজার্স, যারা সৈনিক ছিল তাদের। কোন ধরনের সৈনিক? যারা কিনা স্যার উন্ডেড ইন ব্যাটেল, যারা যুদ্ধে আহত হয়েছিল। উন্ডেড মানে আহত হওয়া, যারা যুদ্ধে আহত হয়েছিল তাদের উপর একটা বই লিখেছিলেন। পিপল, জনগণ বা মানুষজন, হু রিড দ্যাট, যারা এই বইটা পড়েছিল, ওয়ার মুভ টু পিটি, তারা চালিত হয়েছিল, তারা নড়ে বসেছিল, তাদের মনটা নাড়া দিয়েছিল। কিসে? পিটি, দুঃখে, করুণায়। অ্যান্ড ওয়ান্টেড টু ডু সামথিং, এবং তারা কিছু করতে চেয়েছিল। সুতরাং ইন 1863, সুতরাং 1863 সালে রিপ্রেজেন্টেটিভস মানে রিপ্রেজেন্টেটিভস অফ সাম গভর্নমেন্টস, মানে কিছু সরকারের প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ মানে কি বললাম? প্রতিনিধিরা কি হয়েছিল? একসাথে সাক্ষাৎ করেছিল। কোথায়? মেট অ্যাট জেনেভা একটা শহর। কোথায়? সুইজারল্যান্ডের একটা শহর। তাহলে সুইজারল্যান্ডের জেনেভা শহরে তারা সাক্ষাৎ করেছিল, একসাথে হয়েছিল। কি করার জন্য? দেয়ার সেখানে দে প্রমিস, তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল একে অপরের সাথে, টু সেভ, তাদের রক্ষা করতে। কোথায়? ফ্রম হার্ম, ক্ষতির থেকে। কাদের? অল সোলজার, সমস্ত সৈনিকদের। উন্ডেড ইন ব্যাটেল, যারা কিনা স্যার যুদ্ধে আহত হয়েছিল। অ্যাজ ওয়েল অ্যাজ, তার পাশাপাশি। কারা? অ্যাজ ওয়েল অ্যাজ মানে তার পাশাপাশি। দোজ হু, যারা টুক কেয়ার, মানে টুক কেয়ার কি স্যার? টেক কেয়ার থেকে এসেছে টুক কেয়ার। টেক কেয়ার করা মানে কি স্যার? দেখভাল করা বা যত্ন নেওয়া বা পরিচর্যা করা। যারা টেক কেয়ার করেছিল তাদের, অফ দেম, তাদের যত্ন করেছিল বা যারা যুদ্ধে আহত হয়েছিল, তার পাশাপাশি অ্যাজ ওয়েল অ্যাজ, যারা তাদের যত্ন নিয়েছিল, তাদের কি করেছিল? তাদের সেভ করার জন্য তারা কি করেছিল স্যার? তারা প্রমিস করেছিল।
দিস এগ্রিমেন্ট, এই যে চুক্তিটা, ইজ নোন, পরিচিত সবার কাছে কি হিসাবে পরিচিত হয়েছিল, কি হিসাবে? অ্যাজ দ্য জেনেভা কনভেনশন। এই চুক্তিটার নাম কি নাম দেওয়া হয়েছিল স্যার? জেনেভা কনভেনশন। ওকে। সোসাইটিজ ওয়ার দেন, সোসাইটিজ ওয়ার দেন, সোসাইটিজ মানে সমাজ বা বলতে পারি দল, ওয়ার দেন ফর্মড, ফর্মড মানে গঠিত হয়েছিল, গঠিত হওয়া, গঠিত হয়েছিল কোথায়? ইন মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশে সোসাইটিজ গঠন করা হয়েছিল, বিভিন্ন দল সামাজিক সংগঠন তৈরি করা হয়েছিল। টু লুক আফটার, লুক আফটার মানে কি স্যার? এই যে টেক কেয়ার, ওই লুক আফটার মানে দেখভাল করা, দেখাশোনা করা। লুক আফটার দ্য উন্ডেড, সেই আহত ব্যক্তিদের, অ্যান্ড দ্য সিক, অসিক মানে SICK, সিক মানে কি স্যার? অসুস্থ ব্যক্তিদের, অ্যান্ড এবং দে ইউনাইটেড টু, অ্যান্ড দে ইউনাইটেড, তারা একত্রিত হয়েছিল কি করতে? টু ফর্ম ওয়ান অ্যাসোসিয়েশন, তারা একটা অ্যাসোসিয়েশন মানে কি স্যার? দল, একটা দল গঠন করার জন্য তারা কি হয়েছিল? ইউনাইটেড হয়েছিল। ইউনাইটেড হওয়া মানে একত্রিত হওয়া, তারা সবাই একত্রিত হয়েছিল কি করতে? এই যে কারা, এই যে সংগঠনগুলো ফর্ম করা হয়েছিল, এই সংগঠনগুলো কি হয়েছিল স্যার? ইউনাইটেড, একত্রিত হয়েছিল। কি হয়েছিল? একত্রিত হয়েছিল। নেমড দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস, তাদের নাম কি দিয়েছিল? একসাথে যখন নাম হলো তারা, তাদের নাম দিয়েছিল স্যার ইন্টারন্যাশনাল রেড ক্রস। এটা নাম দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক রেড ক্রস। ইউ অল নো, তোমরা সবাই জানো কি? দ্যাট, যে জেসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট, ওয়াজ কিল্ড, তাকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল কিসে? অন এ উডেন ক্রস, কাঠের কুরুশে, কাঠের কুরুশে। যেরকম সিম্বলটা কেমন স্যার? এইরকম, এই যে ক্রস। তাহলে স্যার কাঠের ক্রুশে কি করা হয়েছিল? যীশু খ্রিস্টকে মারা হয়েছিল। দিজ কান্ট্রিজ, এই দেশগুলো, দিজ কান্ট্রিজ, এই দেশগুলো অ্যাডপ্টেড, অ্যাডপ্টেড মানে গ্রহণ করেছিল, অ্যাডপ্টেড দ্য রেড ক্রস, এই যে ক্রসটা, লাল রঙের ক্রস, রেড ক্রস, অ্যাজ দেয়ার সিম্বল, তাদের সিম্বল হিসাবে, তাদের লোগো হিসাবে, তাদের প্রতীকী চিহ্ন হিসাবে, দলের চিহ্ন হিসাবে কি করেছিল? বিকজ, কেননা বা কারণ, অ্যাজ যেহেতু, খ্রিশ্চিয়ানস, খ্রিশ্চিয়ান যারা খ্রিস্টান, দে অল হ্যাভ গ্রেট রেসপেক্ট, তাদের সবার কি রয়েছে? শ্রদ্ধা রয়েছে, অনেক শ্রদ্ধা রয়েছে কিসের প্রতি? ফর দিস সাইন, এই যে সাইনটা, এই সাইনের প্রতি তাদের কি ছিল? তাদের গভীর শ্রদ্ধা রয়েছে, কারণ সেখানে যীশু খ্রিস্টকে কি করা হচ্ছে? ক্রুশবিদ্ধ করা হয়েছে। দ্য ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক রেড ক্রস অলসো ট্রেসেস, ট্রেস করা মানে খুঁজে বের করা, এই আন্তর্জাতিক রেড ক্রস আরও, অলসো মানে আরও, খুঁজে বের করেছিল, ট্রেসেস মানে খুঁজে বের করেছিল কাদের? লস্ট পিপুল, হারিয়ে যাওয়া লোকেদের, এবং অ্যান্ড কিপস ইটসেলফ, তাদের কি করেছিল? ইন টাচ, তাদেরকে যোগাযোগের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রেখেছিল, খুঁজে বের করে তাদের সাথে কন্ট্যাক্ট রেখেছিল। কিপস ইটসেলফ ইন টাচ মানে তাদের সাথে যোগাযোগ রেখেছিল। উইথ, উইথ কি দিয়ে? উইথ প্রিজনার্স অফ ওয়ার, কাদের সাথে? শুধু যে তাদের খুঁজে বের করেছে তাদের সাথে কি না, যারা প্রিজনার অফ, যারা যুদ্ধবন্দী, প্রিজনার্স অফ ওয়ার মানে যারা যুদ্ধবন্দী, তাদেরকেও খুঁজে বের করেছিল, তাদের সাথেও তারা সম্পর্ক রেখেছিল। ইন টাইমস অফ পিস, যখন শান্তি চুক্তি হয়েছিল, যখন শান্তি স্থাপন হয়েছিল, মানে এটা যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের আগের সময়টা, তাহলে যখন কি হয়েছিল বলো? যখন স্যার আমাদের শান্তি চুক্তি স্থাপিত হয়েছিল, ইট গোজ অ্যান্ড সার্ভস, এই যে ইট মানে এটা কোনটা? আন্তর্জাতিক যে সংস্থা রেড ক্রস সোসাইটি, সে তারা গিয়েছিল এবং সার্ভ করেছিল, মানে সেবা প্রদান করেছিল। সার্ভ করেছিল মানে সেবা প্রদান করেছিল। হোয়ার এভার, যেখানেই না কেন, দেয়ার ইজ এ ফ্যামাইন, যেখানেই স্যার, ফ্যামাইন মানে স্যার বলো দুর্ভিক্ষ, যেখানেই স্যার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, স্যার যেখানে একটা ফ্লাড দেখা দিয়েছিল, বন্যা দেখা দিয়েছিল, অর অ্যান আর্থকুয়েক, যেখানে স্যার একটা ভূমিকম্প দেখা দিয়েছিল, সেখানে তারা গিয়ে সেখানে তাদের কি করেছিল? তাদের সেবা প্রদান করেছিল। কি করেছিল? সেবা প্রদান করেছিল। খুব ভালো একটা প্যাসেজ আমরা দেখেছি। ওকে, খুব ভালো একটা প্যাসেজ। তাহলে এই প্যাসেজটা কি স্যার? এই প্যাসেজটা কিসের উপরে লেখা? রেড ক্রস সোসাইটি কি করে এস্টাবলিশ হয়েছিল তার উপরে লেখা। এবার এই প্যাসেজটা আমাদের পড়া হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কোন কোন থটগুলোকে আমাদেরকে বের করতে হবে, এটা একটু দেখে নিতে হবে যে আমরা কি করে এটাকে থটটাকে বের করব। চলো,
এটা কিন্তু প্র্যাকটিস, এটা কিন্তু শেখানো একটু টাস্ক, ডিফিকাল্ট টাস্ক, তারপরেও তোমাদেরকে ওভার দ্য টাইম প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস দেখে দেখে 30টা 32টা যখন করবে তখন তোমাদের ব্যাপারটা তোমরা নিজেরা ওয়াকিবহাল হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াকিবহাল হয়ে যাবে। ওকে, চলো দেখা যাক। তাহলে যদি দেখি ধরো তোমাকে বললাম এখান থেকে দেখো স্যার, এটা ফার্স্ট পয়েন্ট বলছে আর সুইস নেমড হেনরি ডুনান্ট রোট আ বুক। বলছে এই বইটা লিখেছিল, যে বইটা কি নিয়ে, যে সৈনিকদের দুঃখ কষ্ট নিয়ে বলেছিল, যেটা কি হচ্ছে স্যার, যেটা গোটা বিশ্বের মানুষদের নাড়িয়ে দিয়েছিল। একটা বই যেটা সৈনিকদের লেখা, যেটা গোটা বিশ্বের লোকেদের নাড়িয়ে দিয়েছিল, এই একটা কনসেপ্ট। নেক্সট যে কনসেপ্টটা আমরা পাচ্ছি, কোথায় পাচ্ছি বলো? এই যে 1863 থেকে যদি চিন্তা করি, এখান থেকে দেখো এই যে কনভেনশন, তাহলে আমরা সেকেন্ড পয়েন্টটা পাবো। কি পাবো? বলছে এই যেহেতু গোটা বিশ্বের লোকেদের নারী ছিল, সুতরাং কি করেছিল, সময়ের সাথে বিভিন্ন দেশের লোকেরা 1863 সালে একত্রিত হয়েছিল কি করার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য এবং তাদের দেখভাল করার জন্য, এবং একটা চুক্তি স্থাপন করেছিল যেটার নাম কি দিয়েছিল, জেনেভা কনভেনশন। তারা গোটা দেশে আন্তর্জাতিক লোকেরা এসে একসাথে হয়েছিল, যারা একটা চুক্তি স্থাপন করেছিল 1863 সালে, যেটা নাম ছিল জেনেভা কনভেনশন। তার সেকেন্ড কনসেপ্ট পেলাম। থার্ড যদি কনসেপ্টটা আমরা দেখতে যাই, তাহলে দেখবো সোসাইটিস থেকে ধরো এই ক্রস পর্যন্ত ধরো বললাম, তাহলে সোসাইটিজ ওয়ার দেন ফর্মড ইন মেনি কান্ট্রিজ টু লুক আফটার দ্য উন্ডেড অ্যান্ড সিক, দে ইউনাইটেড টু ফর্ম দ্য অ্যাসোসিয়েশন নেমড দ্য ইন্টারন্যাশনাল রেড ক্রস। বলছে যে এই যে সোসাইটি তারা যে চুক্তিটা করেছিল বিভিন্ন দেশে, তার উপরে কি হয়েছিল, একটা সোসাইটি তৈরি করা হয়েছিল এবং তার সবাই মিলে একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক চুক্তি করে সোসাইটি স্থাপন করেছিল, যার নাম কি দিয়েছিল স্যার, রেড ক্রস। তাহলে স্যার এটা থার্ড পয়েন্ট পেলাম আমরা। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট যদি দেখি স্যার ইউ থেকে চলে যাই যদি সাইন পর্যন্ত দেখো, সাইন, তাহলে আমরা কি দেখতে পাবো স্যার, ইউ থেকে সাইন পর্যন্ত দেখি, ইউ অল নো দ্যাট জিসাস ক্রাইস্ট ওয়াজ কিল্ড অন এ উডেন ক্রস। আমরা সবাই জানি যে জিসাস ক্রাইস্টকে মারা হয়েছিল এবং এটার প্রতি খ্রিস্টানদের একটা শ্রদ্ধা রয়েছে। তাহলে সুতরাং তারা সেটাকে, এই রেড ক্রসটাকে তাদের কী হিসাবে রেখেছিল, তাদের সাইন বা সিম্বল হিসাবে রেখেছিল, এই যে ইন্টারন্যাশনাল। তাহলে আমরা দেখলাম যে একটা বই যেটা সবাইকে নাড়িয়ে দিয়েছিল আন্তর্জাতিক মানুষদের, সেই আন্তর্জাতিক মানুষরা কী করেছিল, একত্রিত হয়ে একটা চুক্তি স্থাপন করেছিল, জেনেভা কনভেনশন। এই জেনেভা কনভেনশন কিসের জন্য হয়েছিল, তাদের মানুষজনকে সেভ করার জন্য আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল, এবং সেই প্রতিষ্ঠান রেড ক্রস তাদের সিম্বল হিসাবে নিয়েছিল। এবং নেক্সট যদি দেখি, তাহলে এই আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কী করেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে স্যার সেবায় এগিয়ে এসেছে। তাহলে আমরা ফিফথ পয়েন্টটা পেলাম। তাহলে এই 5টা পয়েন্টকে আমরা সুন্দর করে ডেভেলপ করব। কিভাবে করব আমি বলে দিলাম শর্টে, যে প্রথমে হচ্ছে কি, একটা বই লিখেছিল, সেই বইটা তাদের নাড়িয়েছিল, মাথায় মানে তাদের করোনা নাড়িয়ে দিয়েছিল। সেই সুতরাং বিভিন্ন দেশের লোকজন একত্রিত হয়ে জেনেভা কনভেনশনে সই করেছিল 1863 সালে। ওকে, এবার কি হচ্ছে, তারা কি জন্য করেছিল, এটা পারপাস কি ছিল, পারপাস ছিল যেটাকে সেভ করা, যারা উন্ডেড পার্সন এবং যাদের টেক কেয়ার করছে, লুক আফটার করছে, তাদের সেভ করা। এবং তারা যেহেতু সবাই খ্রিশ্চান কান্ট্রিজ ছিল, সেহেতু তারা রেড ক্রসটাকে তাদের সিম্বল হিসাবে নিয়েছিল সোসাইটির। আর এই সোসাইটিটা কি করেছিল স্যার, আমাদের বিভিন্ন জায়গায় আর্থকুয়েক, ফ্লাড, ফ্যামাইন, দুর্ভিক্ষ এসবে গিয়ে তাদের সেবা প্রদান করেছিল। এই 5টা পয়েন্ট আমরা খুব সুন্দর করে বুঝে গেছি আশা করি। আচ্ছা, এবার দেখবো এটা কি করে লিখেছি। হেনরি ডুনান্টস 1859 বুক, সালটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। The Henry Dunant's 1859 book on the sufferings of wounded soldiers, যে হেনরি ডুনান্টসের যে বইটা কত 1859 যে বইটা লিখেছিলেন, কিসের উপরে, অন দ্য সাফারিং, দুঃখ কষ্টের উপরে। কাদের দুঃখ কষ্ট? অফ উন্ডেড সোলজার্স, যারা আহত সৈনিক। ইন্সপায়ার্ড গ্লোবাল কম্প্যাশন, কম্প্যাশন মানে সহানুভূতি, দরদ, মনে কষ্ট যেটা, সেটাকে কি করেছিল, ইন্সপায়ার্ড করেছিল। সহানুভূতিটাকে কি করেছিল স্যার, ইন্সপায়ার্ড করেছিল। গ্লোবাল যে কম্প্যাশন মানে ইন্টারন্যাশনাল, সবার মানুষের যেটা মনোবৃত্তি নাড়িয়ে দিয়েছিল, এটাকে বললাম। নেক্সট দেখো, এটা হচ্ছে তাহলে প্রথম পয়েন্টের যেটা শর্ট সামারি। নেক্সট বলছে, ইন 1863 ভেরিয়াস গভর্নমেন্টস মেট ইন জেনেভা অ্যান্ড সাইন্ড দ্য জেনেভা কনভেনশন টু প্রোটেক্ট দ্য উন্ডেড অ্যান্ড দেয়ার অ্যাচিভার্স। তাহলে এই যে সেকেন্ড পয়েন্টটা পেলাম, এখানে সেকেন্ড পয়েন্টটা পেলাম যে এটাতে তারা কী হলো, 1863 সালে বিভিন্ন সরকার কি হয়েছিল, জেনেভা শহরে একসাথে হয়েছিল। তারা কি জন্য, জেনেভা কনভেনশন সাইন করার জন্য, কি করতে, টু প্রোটেক্ট দ্য উন্ডেড অ্যান্ড দ্য
দেয়ার কেয়ার গিভার, যারা তাদের যত্ন নিচ্ছিল, তাদেরকে দেখভাল করার জন্য, তাদের প্রোটেক্ট করার জন্য এই জেনেভা এগ্রিমেন্ট সাইন করলো। নেক্সট থার্ড পয়েন্ট দেখো, দিস লেড টু দ্য ফরমেশন অফ ন্যাশনাল সোসাইটিজ। বলছে এটা কি করেছিল, এটা স্যার আন্তর্জাতিক একটা সোসাইটি গঠন তৈরি করেছিল, ইউনাইটেড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল, তারা একসাথে হয়েছিল কি জন্য, ইন্টারন্যাশনাল রেড ক্রস। এবং তারা কি করেছিল স্যার, এটা অ্যাডপ্টিং দ্য রেড ক্রস সিম্বল আউট অফ দ্য খ্রিশ্চিয়ান রেভারেন্স। রেভারেন্স কথার অর্থ হচ্ছে স্যার শ্রদ্ধা। তাহলে খ্রিস্ট ধর্মের যে শ্রদ্ধা, সেই জায়গা থেকে তারা রেড ক্রসটাকে কি করেছিল স্যার, তাদের সিম্বল হিসাবে নিয়েছিল। তাহলে এখানে পর্যন্ত আমরা কি পেলাম স্যার, এখানে পর্যন্ত আমরা পেলাম থার্ড পয়েন্ট পেয়ে গেলাম। ওকে, থার্ড পয়েন্ট কোনটা পেলাম, এই যে আমরা এখান থেকে এই দিস থেকে এই রেড ক্রস পর্যন্ত, এটা থার্ড পয়েন্ট। আর এই যে অ্যাডপ্টিং দ্য রেড ক্রস দ্য সিম্বল অফ দ্য খ্রিশ্চিয়ান রেভারেন্স, এটা স্যার আমরা পেলাম ফোর্থ পয়েন্ট। কি পেলাম স্যার, ফোর্থ পয়েন্ট। দ্য অর্গানাইজেশন এইডস, মানে সাহায্য প্রদান করেছিল ওয়ার ভিকটিম, যারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল, রিইউনাইটস লস্ট পার্সন, যারা হারিয়ে গেছিল তাদের একসাথে করেছিল, একত্রিত করেছিল, অ্যান্ড প্রোভাইডস, তাদের প্রদান করেছিল কি, রিলিফ, মুক্তি, ডিউরিং দ্য ন্যাচারাল ডিজাস্টার, যখন প্রাকৃতিক দুর্যোগ যখন হয়েছিল। এই যে ফিফথ পয়েন্ট। তাহলে প্রত্যেকটা পয়েন্টকে তোমরা নিজেরা মিলিয়ে দেখো যে কী করে লিখেছি, তাহলে জিনিসটা আরও বেশি বুঝতে পারবে। কারণ আদারওয়াইজ এটাকে আরও সিম্পলিফাই করার অপশান নেই। যদি কেউ মনে করে যে আর থেকে সিম্পলিফাই করা যাবে, অপশান কিছু নেই। ওকে, দ্যাটস অল। তাহলে এটাকে যদি পুরোটা দেখি স্যার, পুরো ওভারঅল দেখি, তাহলে আমরা কী করতে পারি স্যার, একটা সুন্দর একটা টাইটেল দিতে হবে। তাহলে কি দিলাম, দ্য অরিজিন অ্যান্ড ওয়ার্ক অফ দ্য রেড ক্রস সোসাইটি। তাহলে রেড ক্রস সোসাইটির উৎস কী করে হলো, জন্ম কী করে হলো, তার কাজ কি, কার, রেড ক্রস সোসাইটির। এটাকে টাইটেল দিতে পারি স্যার। এটা ছাড়া টাইটেল দেওয়া যেতে পারে, হ্যাঁ, তোমার জন্য টাইটেল এনেছি, দেখো দিতে পারি। দ্য বার্থ অফ দ্য রেড ক্রস সোসাইটি দিতে পারো, যেটা খুশি। বললাম হেনরি ডুনান্টস অ্যান্ড দ্য অরিজিন অফ দ্য রেড ক্রস সোসাইটি। হেনরি ডুনান্ট যে ব্যক্তিটা, যার অবদান রয়েছে, এবং এই রেড ক্রস সোসাইটি, এটাও নাম দিতে পারি। থার্ড বলছে আ সিম্বল অফ হিউম্যানিটি, এই সিম্বল অফ হিউম্যানিটি যেটার নাম কি স্যার, রেড ক্রস সোসাইটি, এটাও দিতে পারি আমরা। নেক্সট বলছে হাউ দ্য রেড ক্রস কেম টু বি, কী করে রেড ক্রস সোসাইটি এসেছিল, এটাও আমরা নাম দিতে পারি। তাহলে সুন্দর একটা দিলে, কিন্তু মাথায় রাখবে যে এই যে এটা রয়েছে তোমাদের টাইটেলটা, এটা রানিং হ্যান্ডে লিখবে, ক্যাপিটালে লেখার কোনো প্রয়োজন নেই, রানিং হ্যান্ডে লিখবে। আচ্ছা, আরেকটা করবে সেটা হচ্ছে কি করবে, যেটা করবে সেটা হচ্ছে এই মিডল পয়েন্টে রাখবে, লেখাটা কিসে থাকবে, মিডল পয়েন্টে লাগবে। ওকে, ক্লিয়ার? চলো, দ্যাটস অল। এই হচ্ছে তোমাদের আজকে ফিফথ ক্লাসের প্রেসি, যেটা আমাদের 5 নম্বর ক্লাসের প্রেসি। আজকে আমাদের ডে 2। আজকে অলরেডি ট্রান্সলেশন ক্লাস সকাল 9টায় হয়ে গেছে, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিংয়ের ক্লাস হচ্ছে, সন্ধ্যে 7টায় এখন তোমরা রিপোর্ট রাইটিংয়ের ক্লাসটা করলে। আগামীকাল সকালে আবার থেম সিরিজ চলবে, 9টায় ট্রান্সলেশন, 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিস রাইটিং। এরকম টানা 32 দিন, 24শে আগস্ট পর্যন্ত চলবে। 24শে জুলাই থেকে শুরু হয়েছে, 24শে আগস্ট পর্যন্ত চলবে। লাগাতার 1 মাস ক্লাস চলবে তোমাদের যদি এতদূর পর্যন্ত এসেছো, যদি পেশেন্স দিয়ে বসে আছো, তার যদি ক্লাসটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা তোমার ভ্যালুয়েবল কমেন্ট রেখে যাও। এতে তো পয়সা লাগে না, একটা লাইক করে দাও। একটা লাইক আর এই কমেন্টটা তোমার কাছে পয়সা লাগবে না, কিন্তু আমার কাছে সেটা অনেক বেশি ভ্যালু রাখবে। বলতে পারলাম, এটা আমাকে মোটিভেট করবে আরও বেশি ভিডিও তৈরি করার জন্য, তোমাদেরকে আরও হেল্প করার জন্য। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের ভালোবাসায় আমি অনেক বেশি আপ্লুত, এবং সেটাকে এক্সপ্রেস করার একটাই অপশান পেলাম, যে তোমাদেরকে আরও বেশি ক্লাস প্রোভাইড করে দেওয়ার। ওকে, তোমাদের যদি কোনো কারো ডাউট থাকে, এই যে দেখো স্ক্রিনের নাম্বার স্কুল চলছে, সেই নাম্বারে তোমরা PDF করে পাঠিয়ে দাও, সেখানে আমি তোমাদের কপি চেক করে দিই। যদি কেউ চেক করাতে চাও, তবে ইনস্ট্যান্ট চেও না যে এক্ষুনি পাঠালে এক্ষুনি আমি চেক করে দিতে পারবো, এক্ষুনি পারবো না, আমি উইদিন টাইম তোমাকে পাঠিয়ে দিতে পারবো। ওকে, চলো, দ্যাটস অল। এবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? চলো, টেক কেয়ার।